মিশকা প্রভাসকে পেলো কিনা এখনো তো কিছু জানালো না। টেক্সটের কোনো রিপ্লাইও তো করছে না। এটা ফোন করি এবার। হ্যালো মিশকা, মিশকা প্রভাসের কোনো খবর পেলে? কি এখনো কোনো খবর নেই এখনো? ছেলেটা করে বেপাত্তা হয়ে আছে। আজ নির্ঘাত ডোবাবে আমাদের সবাইকে। লিসেন মিশকা, লিসেন লিসেন, আজকে কোনো মতে প্রভাসকে আটকাতেই হবে। ও যেন আজ বিয়ে বাড়িতে পুরোহিত সেজে ঢুকতে না পারে অ্যাট এনি কস্ট। বুঝতে পেরেছো? দাও তোমার চুড়িগুলো পরিয়ে দিই। না, চুড়ি আমি পরে দিচ্ছি। বাহ, গুড গার্ল। পিসিমণি, হ্যাঁ হ্যাঁ, কি? হ্যাঁ বলো বলো, কি বলো? আরোহীকে সারিয়েছি, দেখো কেমন লাগছে। আরোহীকে? হ্যাঁ হ্যাঁ, আরোহীকে খুব সুন্দর দেখাচ্ছে। কি ভালো লাগছে আরোহী। মাম্মামকে তো বেশ লাগবেই, কারণ মাম্মামের চেয়ে সুন্দর কেউই নেই। ঠিক ঠিক, একদম ঠিক বলেছো আরু, এটা একদম ঠিক বলেছো। কিন্তু তোমার মাম্মামের যখন তোমার নিউ পাপাইয়ের সঙ্গে মানে মানিকের সঙ্গে যখন আরোহীর বিয়েটা হয়ে যাবে, তখন আরোহীকে আরো সুন্দর দেখতে লাগবে। আমি তো আরোহীর সিঁথি পরে সিঁদুরের লুকটা ইমাজিন করেই ব্লাশ করছি। কি ভালো লাগবে ওকে সত্যি। जो जी चाहे इमेजिन करके जितना खुश होना है হলো রিধিমা, কারণ এরপর যখন তোমার কপাল পুড়বে তখন সব খুশি বেরিয়ে যাবে। কি হাকিমণি, আমার কপাল পূর্বে মানে? মতলব বলতে চাইছি শুধু তোমার নয়, আরোহী এখানে না থাকলে আমাদের সবারই কপাল পুড়ে যাবে, তাই না দর্শনা? হ্যাঁ 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 হ্যাঁ, बिल्कुल सही। वो क्या है ना कि আরোহী এত যত্ন করে ঘরে সব কাজকর্ম করতো, আমাদের এত টেক কেয়ার করতো, এত ভালোবাসতো, তো वो चले जाने से क्या होगा वो सोच के ही मेरा मन तो बस। সত্যি কাকিমণি, আমরা সবাই আরোহীকে বড্ড মিস করবো। কিন্তু কি বলতো, যার যেখানে জায়গা তার সেখানে ফিরে যাওয়াই ভালো, তাই না? আচ্ছা যাকে আরোহীকে আমি একটু ব্লাশন লাগিয়ে দিই, দেখি আরোহী একটু স্মাইল করো। अरे बल्ले बल्ले, कितना खूबसूरत लगता है अरे न्यू पापाई के। अरे अरे न्यू पापाई के কি সুন্দর লাগছে। अरे न्यू पापा आई। তুমি একদম দুষ্টুমি করবে না, চুপ করে দাঁড়াও। মানে বলছি ওদিকে পুরোহিতের সব ব্যবস্থা হয়ে গেছে, ঠিক আছে? তোর আরোহীর বিয়েটার নিয়ম মেনেই হবে। ওই দেখো ওরে না, বিয়ে না একদম ভালো লাগছে না, কিন্তু চুপ করে দাঁড়াও। ওই দেখো আমার হাত উঁচু দেয়। এই তো তোমাকে এমটি কাটতে আরণ করেছি একদম। এই বিট্টু, এরকম করছো কেন? হ্যাঁ, আর ওর নিউ পাপাই টায়ার্ড হয়ে আছেন না, দেখতে পাচ্ছ না? এখনো কত কি বাকি ভেবেছো একবার? হ্যাঁ, আরো কত কি বাকি বলতে, বিয়ে হতে আর কতক্ষণ বাকি? দেখেছো মানিক বাবুর আর তষ্ট হয়েছে না? হবে মানে আসলে এই দিনটার জন্যই তো ওয়েট করেছিলাম। আমার না তস হয়েছে না, ফাইনাল ডে আজকে। আসলে বিয়ে হবে, সিঁদুর দান, তারপরে বাড়ি নিয়ে যাবো, নিয়ে গিয়ে ফুলসজ্জা। কি হলো? না না কিছু, আমি বলছিলাম যে মানে আর তো কয়েক ঘন্টা বাকি, তারপরেই তো লগ্ন। এই আমি বলছিলাম কি, ততক্ষণ বরঞ্চ মাকে একটু ফোন করে নি, মায়ের আশীর্বাদ নিয়ে নি। আশীর্বাদ নাও, সেটাই তো দরকার পড়বে। হ্যাঁ, মায়ের আশীর্বাদ। মা আমার প্রণাম নিও। দাঁড়াও মা, বলছিলি কি কথা? আমার আর মারবো না এমন কিছুক্ষণ পর বিয়ে। হ্যাঁ আমি জানি তো বাবা, তোমার আজ স্বপ্ন পূরণ হবে, আমি জানি তো। আমি জানতাম তো একদিন না একদিন আরোহীর সঙ্গে তোর বিয়ে হবেই হবে, আমি জানতাম। হীরের টুকরো মানিক আমার। হ্যাঁ রে মানিক, বলছি কি ওইদিকে সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ
খুব দুষ্টু শুনতো না আসলে এরা না সারাক্ষণ আমার সাথে এরকম আনন্দ মজা করে যাচ্ছে এখানে খুব মজা হচ্ছে মা পারবো না শুনতো না খুব দুষ্টু এরা জানো তো এখানে মেহেন্দি হয়েছে হাতে আমার নাম লিখে দিয়েছে সঙ্গীত অনুষ্ঠানে কোন নাচা গানা হয়েছে জানো তো আজকে আমাকে না হারবাল হলুদ দিয়ে আবার গায়ে হলুদ হয়েছে আজকে দেখো 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 খুব ফর্সা লাগছে আমার নিউ বাবাইকে। বল 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 খুব ফর্সা লাগছে। ওমা হ্যাঁ রে তাই তো রে মানিক। মা জানো আমার না আজকে মাথায় হাড়ি আটকে গেছিল না 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 খুব ভালো বিয়ের আগে হাড়িটা মা হাতা থেকে বের করে দিয়েছে দাঁড়াও দাঁড়াও ওনাদের সাথে তোমার কথা বলাই দাঁড়াও এই আমার মা এই হাই বলো হ্যাঁ হ্যালো পিসিমা। খুব ভালো মা এই দেখো 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 ইনিও ভালো ইনিও ভালো আমি 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 ইনি তো আমার ভিডিওগুলো করে দেয় মা বুঝতে পেরেছো টেস্ট করে মারবো মা আমি তোমার বৌমাকে নিয়ে এলাম বলে তোমার আর আমার দুজনেরই স্বপ্ন পূরণ হবে বিজয়ী ভব মানিক তুই একবার বৌমাকে নিয়ে গ্রামে ফের দেখবি কেমন ধুমধাম করে আমি বউ ভাত করবো 10 গ্রামের লোক খাবে এসে শান্তিমণ্ডল দেখিয়ে দেবে ছেলের বিয়ে দেওয়া কাকে বলে তুই ফের একবার আরু বেটা প্রভাস আঙ্কেলের কোনো খোঁজ পাওয়া গেছে? না বাবাই, বিপিন আমায় বলেছে মিশকা আন্টি প্রবাস আঙ্কেলকে খুঁজতে গেছে, আর খুঁজেই পাচ্ছে না, আর ফোনও ধরছে না। ঠিক আছে অনেক, তুই প্রভাসকে নিয়ে টেনশন করিস না। আমি তো একজন পুরোহিতকে বলে এসেছি, আসল পুরোহিত, হ্যাঁ তিনি তো আসবেনই। প্রভাস যখন তারপর আসবে না, কিছু একটা করে বাদ দিয়ে দেবো, ঠিক আছে? এই শোন শোন, বলছি যে প্রভাস কাকুর যে খোঁজ পাওয়া যাবে তক্ষুনি আমাদের এসে খবরটা দেবে। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, তুই বিপিনকে গিয়ে বল। ব্যাস মায়ের আশীর্বাদ নেওয়া হয়ে গেছে। এবার আরোই আর আমার বিয়েটা হয়ে গেলেই আরোই আমার হচ্ছি তোমার। বলছিলাম যে এই অনেক, বলছিলাম যে মানিকের তো আজকে বিয়ে, হ্যাঁ বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ে হয়ে যাওয়া মানে ও আর ব্যাচেলার থাকছে না। আর তাছাড়াও এখন রেডি আছে, ওর সম্মানে আমরা যদি একটা ব্যাচেলার পার্টি করতে পারি কেমন হয় বলতো অনেক? হ্যাঁ বল। বলছিলাম বড়লোকদের পার্টি সার্টি হয় শুনেছি, কোনোদিন দেখিনি। আমার এরকম হবে না? হবে তো, ঠিক আছে আমার হবে। আজকে তোমার সব স্বাদ আমরা পূরণ করি। এখানেই হবে পার্টি, আমরা এখানেই পার্টি করব, কেউ জানতে পারবে না। মেকআপ, হেয়ার, শাড়ি সব ডান। পিসুমণি, এখন শুধু বিয়ের পিড়িতে বসলেই হলো। হ্যাঁ একেবারে ঠিক কথা বলেছো। আর কিছুক্ষণের মধ্যেই আরোহীর লাইফটা বদলে যাবে, জীবনের একটা নতুন অধ্যায় শুরু হবে। হ্যাঁ, আর পুরি জিন্দগি আরোহী নিজের হাজবেন্ডের সাথে খুব হ্যাপি থাকবে। হ্যাঁ না ননদ রানী? দেখি দেখি আমার মামামকে কেমন লাগছে। এটা তুমি কি করছো? এটা তুমি ওকে দেবে না, এটা এবারের বউয়ের প্রাপ্য। যারা প্রাপ্য তাকেই দিচ্ছে পিসুমণি।